হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকে রয়েছে নতুন করে টিকটক অ্যাকাউন্ট খোলার সময় তারা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে টিকটক অ্যাকাউন্টকে খুলে ফেলেছে। যার ফলে হচ্ছে পরবর্তীতে তারা অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যেমন কোনো কারণবশত যদি ফেসবুক অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যায় তাহলে সেই সাথে, সাথে টিকটক অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা যে কাজটি করবেন, যারা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা টিকটক অ্যাকাউন্ট খুলেছেন, তারা কিভাবে ফেসবুক অ্যাকাউন্টটিকে রিমুভ করে আপনারা নতুন করে জিমেইল অথবা নাম্বার এড করবেন আপনার টিকটক অ্যাকাউন্টে, সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। সো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তাহলে খুব সহজে আপনারা টিকটক অ্যাকাউন্ট থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে রিমুভ করে আপনারা নতুন করে নাম্বার অথবা জিমেইল বসিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টটিকে নতুন করে আবার লগইন করতে পারবেন। তো সেটা করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটিতে। অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর আপনারা নিচের কর্নার থেকে প্রোফাইল আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা উপর দেখতে পারবেন 3 ডট লাইনস, তো 3 ডট লাইনসের উপর ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করার পর আপনারা ফার্স্ট অফ অল দেখতে পারবেন অ্যাকাউন্ট নামে একটি অপশন। তো আপনারা জাস্ট অ্যাকাউন্ট অপশনটির উপর ক্লিক করবেন। অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর আপনারা আবার এখান থেকে অ্যাকাউন্ট ইনফরমেশন এই অপশনটির উপর ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন দুইটা অপশন, ফোন নাম্বার অ্যান্ড ইমেল। যাদের হচ্ছে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড করা আছে তাদের তো আর কোনো কিছু করার দরকার নেই, তারা হচ্ছে শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্টটিকে রিমুভ করে দিবেন। যাদের হচ্ছে ফোন নাম্বার অথবা ইমেল কিছুই অ্যাড করা নেই, তারা যখন ফেসবুকটাকে রিমুভ করে দিবেন তার সাথে সাথে আপনাদের টিকটক অ্যাকাউন্টটিও রিমুভ হয়ে যাবে। তো সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে আপনারা ফোন নাম্বার অথবা জিমেল যে কোনো একটি আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো কীভাবে টিকটক অ্যাকাউন্টে ফোন নাম্বার অথবা জিমেল অ্যাড করতে হয় সে সম্পর্কে আমার অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে। তো আপনারা সেগুলো দেখে শিখে আসতে পারেন। এছাড়া হচ্ছে আমি আপনাদেরকে সিম্পল কিছু টিপস বলে দিচ্ছি। যেমন হচ্ছে আপনারা ফোন নাম্বার চেঞ্জ করবেন, ফোন নাম্বারটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের ফেসবুকে একটি ওটিপি আসবে। ওটিপিটি আসার পর আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে ওটিপিটা দিয়ে দেওয়ার পর আপনারা নতুন নাম্বারটি অ্যাড করে দিবেন। তো আমি ভিডিও লং হওয়ার কারণে সেটা দেখাচ্ছি না। আপনারা চাইলে কীভাবে টিকটক অ্যাকাউন্টে ফোন নাম্বার অথবা জিমেল অ্যাড করতে হয় সে সম্পর্কে আমার অনেকগুলো ভিডিও রয়েছে। তো আমি সেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং হচ্ছে আইফাইটে দিয়ে রাখবো। এখন হচ্ছে আপনাদের ফোন নাম্বার অথবা জিমেল অ্যাড করার পর আপনারা কিভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্ট থেকে ফেসবুকটাকে রিমুভ করবেন তো সেটা দেখিয়ে দিচ্ছি। তো সেটা করার জন্য আপনারা জাস্ট চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে বা ফেসবুক অ্যাপটিতে। সো ফেসবুক অ্যাপটিতে যাওয়ার পর আপনারা উপরের কর্নার থেকে 3 ডট লাইনসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেটিংস নামে একটি অপশন। তো আপনারা জাস্ট সেটিংস আইকনটির উপর ক্লিক করবেন। সেটিংসের উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে এসেছে। সো এখান থেকে হচ্ছে আপনারা একবারে স্লাইড করে নিচে যাবেন বা স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন, অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট নামে একটি অপশন আপনারা দেখতে পারতেছেন, এখানে মার্ক করা আছে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। তো আপনারা জাস্ট এই অপশনটির উপর ক্লিক করবেন। এই অপশনটির উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অসংখ্য অপশন চলে এসেছে। সো আপনার ফেসবুকটা কোন কোন সাইডের সাথে অ্যাক্টিভ হয়েছে বা কোন কোন সাইডে আপনি ফেসবুক দিয়ে লগ ইন করেছেন সেটা এখানে কিন্তু চলে এসেছে। সো আমার এখানে প্রত্যেকটা অপশন চলে এসেছে। তো আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখতে পারবেন এখানে টিকটকটাও কিন্তু আমি আমার ফেসবুক দিয়ে লগ ইন করেছি, যার ফলে হচ্ছে এখানে টিকটকটা শো হচ্ছে। সো টিকটকেটা দেখার পর আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে এই অপশনটির উপর অ্যারো অপশনটির উপর ক্লিক করবেন বা এই অপশনটির উপর ক্লিক করার পর দেখতে পারবেন এখানে একটি অপশন চলে এসেছে রিমুভ। তো আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে রিমুভ করে নেবেন। তার আগে দেখতে পারতেছেন আপনার অ্যাকাউন্টে কত দিন আগে আপনি লগ ইন করেছেন টিকটকের সাথে বা অ্যাড করেছেন সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পারতেছেন। তো আমরা যেহেতু এখান থেকে রিমুভ করবো সেক্ষেত্রে হচ্ছে জাস্ট রিমুভ অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার পর নিচ থেকে আমরা এই অপশনটিকে যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে টিকমার্ক করে দিব, আর যদি টিকমার্ক না দেওয়া থাকে তো আপনারা টিকমার্ক করে দিয়ে জাস্ট এখান থেকে হচ্ছে রিমুভ অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর দেখতে পারবেন এখানে হচ্ছে ইউর রিমুভ টিকটক অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট থেকে আপনাদের টিকটকের যেই ফেসবুকটাকে লগ ইন করেছেন টিকটক দিয়ে, ফেসবুক দিয়ে যেই টিকটকটাকে আপনারা লগ ইন করেছেন সেখান থেকে হচ্ছে কিন্তু অটোমেটিকলি ফেসবুক থেকে টিকটক থেকে ফেসবুকটা রিমুভ হয়ে যাবে। এখন হচ্ছে কোনো কারণবশত যদি আপনার ফেসবুকটা নষ্ট হয়ে যায় কিংবা ডিজেবল হয়ে যায় তাহলে কিন্তু কখনো আপনার টিকটক অ্যাকাউন্টটিও নষ্ট হবে না। কারণ হচ্ছে আমরা এখন যে নাম্বারটি বসিয়েছি বা যে জিমেলটি বসিয়েছি সেই জিমেল দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিতে পারবো। তো গাইস মূলত হচ্ছে এভাবে আপনারা আপনাদের যেই কোনো ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যদি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে আপনারা এভাবে হচ্ছে আপনারা রিমুভ করে নেবেন এবং হচ্ছে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে আপনারা পরবর্তীতে আর কোনো বড় সমস্যার সম্মুখীন হতে হবে না আপনাদেরকে। তো আপনারা অবশ্যই এভাবে করে নেবেন। তো গাইস মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার এই ভিডিওটা দেখে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন নেক্সটে কোন টপিকের উপর ভিডিও চান, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে।